turn left, then turn right. ক্লায়েন্টের বাড়ি যাওয়ার পর ক্লায়েন্ট বলছে মেকআপ করবে না, বা ক্লায়েন্টের সাথে টাইমিং নিয়ে আগে থেকে কথা হয়ে যাওয়া সত্ত্বেও কাজের আগের দিন টাইমিং নিয়ে প্রবলেম করা, বা দুম করে বুকিং ক্যান্সেল করে দিয়ে অন্য মেকআপ আর্টিস্টের থেকে সেজে নেওয়া। আমার মনে হয় প্রত্যেকটা ক্লায়েন্টের এই জিনিসগুলোকে একটু বোঝাটা উচিত, কারণ এই সব করার ফলে আমরা তো প্রচুর প্রবলেমে পড়ি, তার সাথে সাথে তোমাদের সাথেও কিন্তু আমাদের সম্পর্কটা খারাপ হয়। তোমরা এখন মনে করতে পারো আমাদের সাথে একটা মেকআপ আর্টিস্টের সম্পর্ক খারাপ হলে কি হবে, অন্য কাউকে না কাউকে আমরা পেয়ে যাব। হ্যাঁ, অবশ্যই তোমরা কাউকে না কাউকে পেয়ে যাবে, আমরাও নতুন ক্লায়েন্ট পেয়ে যাব, কিন্তু এটা কোনো বড় কথা নয়। তোমরা যদি এই স্বভাবগুলোকে চেঞ্জ না করো, তাহলে তোমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের সাথে দিনের পর দিন সম্পর্ক কিন্তু একের পর এক খারাপ হতে থাকবে। তো আমার মনে হয় এই জিনিসগুলোকে একটু চেঞ্জ করা উচিত এবং আমাদের সাথে একটু কোঅপারেট করাটা উচিত। তো যাই হোক, আজকে আমার ব্রাইড ছিল এবং আজকের ক্লায়েন্ট খুবই ভালো, কোনো রকম কোনো সমস্যা করেনি। আমিও খুব ঠান্ডা মাথায় মন দিয়ে কাজ করতে পেরেছি। আমি আমার 100% দিয়ে কাজ করেছি এবং ওরও সাজ ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর আপকামিং যে ব্রাইডসরা আছো তাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে দেন অবশ্যই কিন্তু আমাকে বুক করো। আর আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি ঠিক বললাম না ভুল বললাম, যার যা বক্তব্য আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।